হুজুর, আমি চেষ্টা করি, দোয়া করি, নামাজ পড়ি, কিন্তু আমার জীবনে কিছুই ভালো হচ্ছে না। যা চাই তা পাই না। মনে হয় আল্লাহ আমার দোয়া কবুলই করেন না। বেটা, তুমি কি আল্লাহকে শুধু তোমার ইচ্ছে পূরণের যন্ত্র মনে করো? আল্লাহ আমাদের জন্য যা ঠিক করেন তা আমরা বুঝি না, কিন্তু সেটাই আমাদের জন্য সেরা হয়। কিন্তু হুজুর, আমি তো অনেক কষ্টে আছি। কেন আল্লাহ আমার দোয়ার সঙ্গে সঙ্গে কবুল করেন না? আচ্ছা শোনো, তুমি কি ছোট বাচ্চাকে হাতে আগুন ধরতে দাও? সে হয়তো কান্না করে, জিদ ধরে, কিন্তু তুমি জানো আগুন তাকে পুড়িয়ে ফেলবে, তাই তাকে বাজাও। তাহলে তুমি কি বলবে বাবা তার সন্তানকে ভালোবাসেন না? না হুজুর, বাবা তো সন্তানকে আগুন থেকে রক্ষা করার জন্যই না দেয়। ঠিক তাই বেটা, আল্লাহ আমাদের অনেক দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেন না, কারণ তিনি জানেন ওগুলো হয়তো আমাদের জন্য ক্ষতিকর। তিনি আমাদের এমন কিছু দেন যা আমাদের জন্য কল্যাণকর, কখনো দেরিতে, কখনো অন্যভাবে। আল্লাহু আকবার! আমি এখন বুঝতে পারলাম আমার দোয়া কখনো দেরিতে পূরণ হয়, কিন্তু সেটা আসলে আল্লাহর বিশেষ পরিকল্পনা। আল্লাহ তো আমাকে কখনোই ফেলে রাখেন না। সাব্বাস বেটা, মনে রেখো দোয়া সবসময় কবুল হয় তিন ভাবে। এক, যা তুমি চাইছো আল্লাহ সেটাই দেন। দুই, তার থেকেও ভালো কিছু দেন, অথবা কোনো বিপদ থেকে তোমাকে বাঁচিয়ে দেন। তাই কখনোই হতাশ হইও না, আল্লাহর পরিকল্পনাই সবসময় সেরা পরিকল্পনা। হুজুর, আজ থেকে আমি আর অভিযোগ করব না। আমি শুধু বলবো, হে আল্লাহ, আমি আপনার পরিকল্পনায় রাজি।